আমি কখনোই কারো বিষয়ে বেশি কথা বলি না। আমার এটা অভ্যাস নেই, আমার বাবা মা এই শিক্ষা আমাকে দেয়নি। তারপরে ফেসবুকে যখন বিশেষ করে বর্ষা চৌধুরীর বিষয়টা যখন ফেসবুকে সবাই এটা জানে, যেহেতু এটা পার্সোনাল, বিষয়টা পার্সোনাল রাখা উচিত ছিল। যেহেতু সেটা উনি যখন এটা পাবলিশ করেছে এবং মনে করা যে সবাই টুকটাক এটা জানে, ওনার সম্পর্কে জানে, তো সেই সম্পর্কে দু একটা কথা না বললেই না। হ্যাঁ, ওনার প্রথম বিয়েটা বনাবন্তি হয়নি, না হতেই অনেক ক্ষেত্রেই সেটা হয় যে বনাবন্তি হয় না, ছাড়াছাড়ি হয়ে যায়, ঠিক আছে, ওনার এটা মানা যায় যে ছাড়াছাড়ি হয়ে গেছে, বনাবন্তি হয় না, ছাড়াছাড়ি হয়ে গেছে, মানা গেল। দ্বিতীয়টা, ওনার হাজব্যান্ড মারা গেছে, আনফর্চুনেটলি ওনার কপাল ভাগ্য খারাপ, তো ঠিক আছে, ওটাও মানা যায়। তৃতীয় বিয়েটা করেছে, সেটাও মানা যায়। এখন আবার শুনছি যে মুন্না খান, আকাশ নিবি জার্নালিস্ট, ওনার সম্পর্কে কথা আসতেছে। আমার কথা হচ্ছে কি, একটা মায়ের স্বপ্ন হওয়া উচিত তার সন্তানদেরকে মানুষ করা এবং তার সন্তানদেরকে সঠিক পথে পৌঁছে দেওয়া পর্যন্ত লড়াই করা। মাঝখান দিয়ে বর্ষা চৌধুরী ছিলেন একদম জনপ্রিয় একজন ব্র্যান্ড প্রমোটার। উনি মাশাল্লাহ ভালো ইনকাম করছিলেন, সবার একদম পরিচিত একটা মুখ হয়েছিলেন এবং অনেক মানুষ থেকে সাপোর্ট করছিল, কারণ উনি যে অ্যাসিড সমস্যার কারণে ওনার গলা থেকে অনেকটা পর্যন্ত ক্ষত হয়ে গেছে, একটা জ্বলে গেছে, এরকম ঝলসে গেছে। তো অনেক মানুষ সিম্পিতি দিক থেকে ওনাকে, ওনার ভিডিও, তারপরে ওনাকে প্রমোট করতো এবং ওনাকে সাপোর্ট করতো, উনি যাতে সামনে এগিয়ে যেতে পারেন, উনি যাতে পিছিয়ে না পড়েন, ঠিক আছে, অনেক মানুষ তাকে সাপোর্ট করেছে। কিন্তু দিন শেষে কি করলেন, উনি নিজের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের চাহিদা পূরণ করার জন্য উনি কি করলেন, উনি রাসেল খানকে বিয়ে করলেন। তারপর তিনি জার্নালিস্টের সাথে একটা ঘটনা শুনলাম, এখন আমার শুনতেছি মুন্না খানকে নিয়ে, এখন উনি আমার মানসিক হাসপাতাল আজকে 7 দিন পর্যন্ত আছেন। এসবের কি দরকার? আমার কথা হচ্ছে সানভিজ ভাই তনি, উনি ওনার বিষয়টা দেখেন। সানভিজ ভাই তনিয়া পুরো দেখেন, হাজবেন্ড মারা গেছে, তো উনি তো মাসাল্লাহ বিজনেস করতেছেন, লাইভে আসতেছেন, জিনিসপত্র বিক্রি করতেছেন, কাপড় চোপড় বিক্রি করতেছেন, ওনার সন্তানদেরকে মানুষ করতেছেন। আমার তো মনে হয় যে এরকমটা হওয়া উচিত, তাই নয় কি? আপনি যদি বর্ষা চৌধুরী এই কাজগুলো না করে, আপনি যদি সন্তানদের নিয়ে যেরকম ভাবে আপনি লাইভে আসছিলেন, প্রমোট করছিলেন প্রোডাক্টগুলো এবং ভালোভাবে আপনি যদি আপনার এই বিষয়গুলোকে যদি না আনতেন, হ্যাঁ, আপনি যদি আপনি আগে যেভাবে আপনি যে প্রমোট করছিলেন, প্রোডাক্টগুলো সেল করছিলেন, আপনি যদি ওইভাবে থাকতেন এবং আপনার দুটো সন্তান ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ দুটো সন্তান দিয়েছে, আপনি সন্তানদেরকে মানুষ করার পিছনে সময়টা ব্যয় করতেন, নিজের সময়টুকু ব্যয় করতেন, না সবাই আপনার পাশে থাকতো এবং মান সম্মান ইজ্জত সহ আপনি বসবাস করতে পারতেন। হ্যাঁ, এটা আমি মনে করি। কিন্তু চরিত্র মানুষের অমূল্য সম্পদ, একটি সাদা কাপড়ের মতো, যেখানে একবার দাগ লেগে গেলে ওটা আর ওঠানো যায় না। হ্যাঁ, তারপর আমি বলবো যে যা হওয়ার হয়েছে সবকিছু ভুলেই নতুন করে বাঁচুন, নতুন করে সন্তানদেরকে নিয়ে সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনি রুখে দাঁড়ান, আপনি নিজের পায়ে আবার শক্ত হয়ে দাঁড়ান এবং সবকিছু বাদ দিয়ে আপনি ইসলামের পথে তো আছেন, ইনশাল্লাহ থাকবেন জানি। তারপর আপনি সঠিকভাবে, সুন্দরভাবে সবকিছু গুছিয়ে সন্তানদেরকে মানুষ করার জন্য সচেষ্ট হন। আর এসব বাদ দেন, এসব আপনার পার্সোনাল বিষয়ে মানুষও জানছে, মানুষ আপনাকে খারাপ জানছে, আপনার নিজেরও কর্মক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। তাই মনে করে যে এগুলো থাক, পার্সোনালি থাক। আমারও তো বাবা মারা গেছে, তো আমার মায়ের স্বপ্ন যেগুলো পূরণ করতে পারিনি, আমরা ভাই বোন যারা আছি, আমার মা তো আমাদেরকে স্বপ্ন পূরণ করার জন্যই তো লড়ে যাচ্ছেন বা লড়ে গেছেন। এখন আমরা পড়াশোনা করছি, কেউ জব করছি, তাই না? তা মায়ের স্বপ্ন আমরা কি পূরণ করছি না? আমার মা তো চাইলে অন্য কিছু করতে পারতো না, নতুনভাবে জীবনটা সেটেল করতে পারতো, কিন্তু আমার মা সেটা করেনি, আমাদের পেছনেই তার সময়টা ব্যয় করেছে। আর ইনশাল্লাহ আমরা আমার মাকে যতটুকু সম্মান, শ্রদ্ধা এবং রেসপেক্ট করি, ইনশাল্লাহ করব। হ্যাঁ, আমার মা জীবনে আমাদেরকে পিছনে শ্রম দিয়েছেন, আমরাও সেই শ্রমের সম্মান এবং মর্যাদাটুকু রাখবো। আপনারা সেই দিকেই লক্ষ্য হওয়া উচিত আমি মনে করি। আর আপনারা ভালো কিছু তো কেউ শেয়ার করতে চায় না, তো আপনাদের যদি ভালো লেগে থাকে এবং সবাইকে জানানোর জন্য মনে হয় যে না, কথাগুলো ঠিক আছে, সত্যি, হ্যাঁ, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকটা নারী যে দেখতে পারে যে বিয়ে মানে কিন্তু সবকিছু না। বিয়ে মানে যে তার স্বপ্ন পূরণ সবকিছু হয়ে যাওয়া তা না। আমি মনে করি প্রতিটি মেয়ের একটি সার্টিফিকেট থাকা প্রয়োজন। হ্যাঁ, যদি আল্লাহ না করুক, যদি ওই সংসারটা ভালো না হয়, তাহলে তার ভয়ের কোনো কারণ নেই, কারণ সে একটা চাকরি করে। অনেক সময় এমনও হয় যে অনেক মেয়ে বিয়ের পরে কিছু সন্তান হওয়ার পর হাজবেন্ড মারা যায়, তারপর তাকে ভেঙে পড়া কিছু হয় না, কারণ অন্তত ওই মেয়েটা চাকরি করা থাকে, তার সংসারের হালটা সে নিজে ধরতে পারে। আমি মনে করি প্রতিটি মেয়ের একটি সার্টিফিকেট থাকা দরকার, শক্ত ভিত থাকা দরকার, তারপরে তার বিয়ে হোক, শাদী হোক, সবকিছু করা যাবে। বিয়ে যে করা যাবে না তা না, কিন্তু তারপর আগে মেয়েদের একটা সার্টিফিকেট, একটা কর্মক্ষেত্র রাখা দরকার, যাতে যে কোনো পরিস্থিতিতে সে ছিটকে পড়তে না পারে। আমি সেটা মনে করি। প্রতিটি মেয়ে আত্মনির্ভরশীল হওয়া উচিত, পরনির্ভরশীল হওয়া উচিত না, কার উপরে সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। আত্মনির্ভরশীল হতে শিখতে হবে, জানতে হবে। মেয়েরা লড়াকু জাত, মেয়েরা লড়াই করে এতটুকু পর্যন্ত এসেছে, তাই ওদের ওদের অবশ্যই সফলতা কামনা করতেই হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।